চেহারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন এগুলা কি। আর এটা হচ্ছে তো মেয়োনিজ, তবে কাঁচা ডিমের নয় কিন্তু, এটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। কাঁচা ডিমের তুলনায় সিদ্ধ ডিমের মেয়োনিজ এত বেশি মজা হয়, মানে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম ১০০-তে ১০০। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি একটি সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা মিষ্টি কম বেশি অনুযায়ী দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি ২ কোয়া রসুন। আমি এখানে ভেজে রাখা রসুন ইউজ করেছি, যেহেতু আমার কাঁচা স্মেল একদমই পছন্দ না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, জাস্ট লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন দিচ্ছি একটু ক্রিমি হওয়ার জন্য গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করার চেষ্টা করবেন। এ পর্যায়ে দিচ্ছি সাদা ভিনেগার। সাদা ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আপনি অনেকদিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। ২০ থেকে ৩০ দিন সংরক্ষণ করে রাখতে পারবেন নরমাল ফ্রিজে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ৫ টেবিল চামচ পরিমাণ একদম গনে সয়াবিন তেল। সবগুলো উপাদান অ্যাড করা শেষ। এ পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ১৫ মিনিট অথবা ১০ মিনিট ব্লেন্ড করে নিতে হবে। এ তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে। আমার সিদ্ধ ডিমের মেয়োনিজটা যে কে আবিষ্কার করছে ভাই, তারে মন চাইতেছে একটা থ্যাংক ইউ দেওয়ার, এত বেশি মজার একটা রেসিপি শেয়ার করার জন্য। স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, যা কিছুই না বলেন না কেন, সব কিছুর সাথে এটা একদম ফাটাফাটি যাবে রেসিপিটা। সো হ্যালো এভরিওয়ান, রেসিপিটা আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।